সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্যে মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুলবীজ রেখে দেবী একটি সত্য দেন। এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো আমরা সরস্বতী পুজোর আগে কুল খাই না কেন। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুলবীজ রেখে দেবী একটি সত্য দেন। এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে। দেবী বলেন যেই দিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে, সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই সত্য মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেই দিন বেদমাতা সরস্বতীকে বদ্যি কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। কুলকে বদ্যিফলও বলা হয়। সেই পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। সেই পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরই কুল খাওয়া হয়। আর সামাজিক কারণ হচ্ছে আমাদের দেশের কৃষিপ্রধান অর্থনীতি। যে কোনো নতুন ফসলকে প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে তারপর আমাদের খাবার প্রথা প্রচলিত। তাই ধান উঠলে নবান্ন উৎসব পালন করা হয়। শীতকালে এই সময় প্রথম কুল ধরে গাছে, তাই প্রথমে দেবী সরস্বতীকে তার নিবেদন করে তবেই তার প্রসাদ খাওয়ার প্রথা প্রচলিত হয় হিন্দু বাঙালিদের মধ্যে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও, তোমার বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথেও শেয়ার করে দিও, যাতে তারাও এই বিষয়টি জানতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় মা সরস্বতী মায়ের জয়।